প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন, কেমন এক্সাইটমেন্ট লাগছে এবং এই ভোটদানের মাধ্যমে আসলে কি বদলটা করতে চান? যখন আমি প্রশ্নটা করি তখন প্রসঙ্গটা হচ্ছে 56,000 বর্গমাইলের বাংলাদেশ, তখন প্রসঙ্গটা হচ্ছে লাল সবুজের বাংলাদেশ, যে বাংলাদেশটা আসলে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে, তাদের শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি। সেই বাংলাদেশটা বিনির্মাণে আপনারা কোন ধরনের পরিবর্তন চান, বদলটা চান আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রথমবারের মতো? আমি মার্জান আপনাকে দিয়ে শুরুটা করছি। আমি বলতে গেলে এই তো ফার্স্ট আমার ভোট, তো আসলে একটু এক্সাইটমেন্ট কাজ করতেছে। আমি পড়াশোনা করছি সিলেটে, বাট আমার আসন হচ্ছে ঝালকাঠি 2 আসন। তো আমি সিলেট থেকে এখন ঝালকাঠি যাব, ভোট দেওয়ার জন্যই যাব, যেহেতু আমার ভার্সিটি অফ দিচ্ছে। তো একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে, মনে হচ্ছে যে সে যে গুজে ভোট দিতে যাব ওই দিন, এরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। কিন্তু আবার একটা শঙ্কাও কাজ করতেছে, যা আমরা তো আসলে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই যে আসলে কোন একটা দল আসার আগেই আমরা একটা জিনিস এক্সপেক্ট করে নিচ্ছি, আচ্ছা এই দল ক্ষমতায় আসলে আমাদের হয়তো এইভাবে জীবন ধারণ করতে হবে, আমাদের লাইফস্টাইল একটু চেঞ্জ করতে হবে। অলরেডি আমরা নিজেদের মধ্যে একটা ওয়ে আমরা চিন্তা করে নিচ্ছি। তো আসলে এই বিষয়টা অ্যাজ এ অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট আমি আসলে ফুকোর যে গভর্নমেন্টালিটি জিনিসটা দিয়ে আমি আসলে এটা এইভাবে দেখছি যে আসলে মানুষ কিভাবে আর কি জিনিসটা মেনটেন করতেছে। অ্যান্ড আমার যেটুকু ইচ্ছা, যে আমার মনে হয় যে অ্যাজ এ তরুণ হিসেবে আমার মনে হয় যে যারাই আসুক তারা আসলে তরুণদেরকে যেন মানে মার্জিনালাইজ না করে। অনেক সময় দেখা যায় যে তরুণরাই মেইন স্ট্রিম থেকে বাদ পড়ে যায় অনেক কিছুতেই দেখা যায়। সো ওই ক্ষেত্রে আসলে এটা যে তরুণদেরকে যতটা সম্ভব যেন কাজে যুক্ত করা যায়, তাদের কাছ থেকেই যেন ওই চিন্তাটা আসে। কোথায় যুক্ত করবেন ওনাদেরকে? তরুণদের অন্তর্ভুক্তিটা কোথায় হলে আপনাদের জন্য ভালো হয় বা দেশ পরিচালনায় ভালো হয়? যেমন আমরা যদি বলতে পারি যে একদম স্থানীয় পর্যায় থেকে যদি তরুণদেরকে এভাবে যুক্ত করা যায়, যে কোনো কাজে, যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিতে বা এই ধরনের, বা আপনি যেভাবে বলতে পারেন যে ক্যাম্পেইনগুলোতে যেভাবে যদি তরুণদেরকে ওইভাবেই আকৃষ্ট করার মতো করে তারা ক্যাম্পেইন করে, তো ওই ক্ষেত্রে আসলে দেখা যায় যে তরুণরা আরো বেশি তাদের সাথে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করবে। সিয়াম, আপনার কাছ থেকে শুনতে চাই কি বদলটা করতে চান দেশের জন্য, মানুষের জন্য? আমি সিয়াম শিকদার, আমি বরিশাল 3 আসনের ভোটার। সো আমার যে চিন্তা ভাবনা নির্বাচন নিয়ে এবং কি পরিবর্তন দেখতে চাই সেটা নিয়ে যদি আসি, প্রথমে আমার দেশের যে ল অ্যান্ড অর্ডার, সেটা নিয়ে আমি এখন পর্যন্ত শঙ্কাহীন। আমি আশা করছি নির্বাচনের পরে হয়তো এর পরিবর্তন হবে, কিন্তু আমি আসলে সন্দিহান একই সাথে। আর অ্যাজ আ স্টুডেন্ট অফ উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, আমার পার্সপেক্টিভটা সবসময় একটু ফেমিনিস্ট লেন্সের। সো ওই জায়গা থেকে আমার একটা চিন্তার জায়গা হচ্ছে যে আসলে নারীরা, আমরা যাদেরকে আমাদের মায়েরা এবং বোনেরা বলছি, তারা আসলে নির্বাচন পরবর্তী সময়ে সেফ কিনা, বা তাদের যে সমান অংশগ্রহণটা, সেই নেতৃত্বটা থাকবে কিনা। আর অ্যাজ এ ইউথ হিসেবে আমাদেরকে শুধু টোকেন হিসেবে ব্যবহার না করে আমাদেরকে পলিসিতেও ইনক্লুড করা হবে কিনা, এটা আমার প্রশ্ন এবং একই সাথে আশা। থ্যাংক ইউ। জি, আমরাও সেই আশার এবং প্রত্যাশাটা রাখি যেটা আপনাদের ভালো হয়, কারণ আপনারা না অনেকটা প্রভাবক। এবং একটি তথ্য নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ এতটাই বেশি যে 4,27,00,000 ভোটার হচ্ছে আমাদের তরুণরা। ফলে 12,77,00,000 যে মোট ভোটার, সেটার মধ্যে আপনাদের অংশগ্রহণ দুর্দান্ত রকমের। এবং আপনারাই যদি শুধুমাত্র কোনো একটা দলকে, একটা ব্যক্তিকে জিতিয়ে রাখতে পারেন আপনাদের কথা বলার জন্য, সেটাতে আসলে বদল আসলে সম্ভব। কারিমার কাছে সেই বদলটা কেমন? কি বদল করতে চায় কারিমা তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে? প্রথমবারের মতো ভোট, নিশ্চয়ই এক্সাইটমেন্টও কাজ করছে। জি, আমি খুবই এক্সাইটেড প্রথমবার ভোট দিব, কারণ এর আগে ভোট দেওয়ার সুযোগ হয়নি। এবং এবারে যে ভোটটা আমরা দিচ্ছি, আমরা খুবই প্রত্যাশা নিয়ে দিচ্ছি। এবং আমরা এবার একটি ভোট দিচ্ছি না, 2টি ভোট দিচ্ছি, যার মধ্যে একটা হচ্ছে গণভোট এবং একটা হচ্ছে আমাদের সংসদের যে ভোট। এখন আমার প্রত্যাশাটা হচ্ছে খুব স্পেসিফিক। আমি চাই যে আমার আসনের যে প্রার্থী আছেন, যে নির্বাচিত হবেন, তিনি যাতে তার জায়গাতে তার অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত করতে পারেন এবং তার রাজনীতিটা যাতে ইনক্লুসিভ হয়। কারণ এখনো পর্যন্ত আমি আমার এলাকায় দেখেছি যে আমাদের যে প্রার্থী আছেন, মানে একজন না অনেকজন আছেন, এবং কারোর সঙ্গেই আমাদের যে গ্রামীণ মানুষ আছে তাদের সঙ্গে খুব একটা মেলামেশা নাই। এবং আমার বাড়িতে ভোট চাওয়ার জন্য এখনো পর্যন্ত কোনো প্রার্থী আসে নাই, বা ওরকম ধরনের কোনো প্রচারণা দেখি নাই। তো আমার মনে হয় যে রাজনীতিতে যারা আসছেন, আমরা যাদেরকে নির্বাচিত করতে চাচ্ছি, তাদের আমাদের সঙ্গে বোঝাপড়ার বিষয়টা বা আমাদের সঙ্গে গ্যাপটা কমিয়ে নিয়ে আসাটা খুবই জরুরি, এবং তাদের জবাবদিহিতার জায়গাটাও স্বচ্ছ থাকা জরুরি। এবং এই জিনিসটা যাতে নিশ্চিত হয়, সেই কারণে আমি তাদেরকে ভোট দিব। বাকিটা কি হবে আমি আসলে জানি না।
কেন করেন নাই, কেন দুর্নীতি করছেন, সব জিজ্ঞেস করবো ভোট দিয়ে দিয়ে, রাইট? অবশ্যই একদমই করতে চাই, এবং আমরা বিশ্বাসও করি যে জনপ্রতিনিধি আমার কাছে, আমার ভোটে নির্বাচিত, তিনি আমার কাছে জবাবদিহিতা করবেন না তো কার কাছে করবেন? আমি তো তার মূল্যবান ভোটার, যদিও তারা বলেন যে সাধারণ ভোটার বা সাধারণ জনগণ, আমি এই শব্দটারই সবসময় বিরোধিতা করি। আমি বলি অসাধারণ জনগণ, অসাধারণ ভোটার।